দুইটা জিনিস আইএলটিএস রিডিংয়ে খুবই ইম্পর্টেন্ট, স্ক্যানিং এবং কম্প্রিহেনসিভ। স্ক্যানিংটা আপনাকে রাইট সেন্টেন্স, রাইট প্যাসেজ খুঁজে পেতে হেল্প করবে, আর কম্প্রিহেনসিভটা প্যাসেজ এবং প্রশ্নের ভাষা, প্যাসেজ এবং প্রশ্নের ইনসাইডের যে ল্যাঙ্গুয়েজ, একটা আলাদা ভাষা, এটা আপনাকে বোঝার জন্য হেল্প করবে। যার যত কম্প্রিহেনসিভ অ্যাবিলিটি আছে তার জন্য আইএলটিএসটা তত ইজি, কারণ সে প্রশ্ন এবং প্যাসেজের ইনসাইটে যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা বুঝতে পারছে, সেটা ধরতে পারছে, দ্যাটস মিন সে যাচাই করতে পারছে। যেমন প্যাসেজ, প্যাসেজে দেওয়া আছে যমুনা ব্রিজ, যমুনা ব্রিজ। কোশ্চেনে দেওয়া আছে পদ্মা ব্রিজ। এখন যদি আপনি ব্রিজ, প্যাসেজের ব্রিজ এবং কোশ্চেনের ব্রিজ দেখে অ্যান্সার করেন তাহলে অ্যান্সারটা সঠিক হবে না, কারণ আপনি প্যাসেজ এবং কোশ্চেনের ভাষা বোঝেন নাই। প্যাসেজে আছে যমুনা ব্রিজ, কোশ্চেনে দেওয়া আছে পদ্মা ব্রিজ, দুইটা নাম আলাদা, ব্রিজটা একই আছে, বাট দ্যাটস মিনস এর মানে নয় যে আপনি অ্যান্সারটা সঠিক পেয়ে গেছেন বা সঠিক দিয়েছেন, যে আপনি অ্যান্সারটা জাজ করতে পারছেন। কিন্তু আপনাকে বুঝতে হবে পদ্মা এবং যমুনার ভিতর পার্থক্য। আপনি শুধু ব্রিজ দেখে অ্যান্সার করলে অ্যান্সারটা হবে না, কারণ যমুনা এবং পদ্মা দুইটা আলাদা নেম। তো সেক্ষেত্রে আপনাকে আপনার মাইন্ড ইউজ করতে হবে। যমুনাতেও পানি আছে, পদ্মাতেও পানি আছে, আপনি যদি এই সেন্সে দেন তাহলে অ্যান্সারটা ভুল যাবে। কারণ আইসে ইমাজিন, ইমাজিন, হাইপোথেটিক্স, মেবি, মেবি, এগুলো দিয়ে যে এই ওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি জাজ করেন প্রশ্ন এবং কোশ্চেন, তাহলে আপনি সঠিক অ্যান্সার পাবেন না, কারণ আপনার কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটিটা ইমপ্রুভ করা লাগবে। মেবি, ইমাজিন এগুলা আইএলটিএসের জন্য আসলে এক কথায় ক্রিমিনাল বলতে পারে, ভয়ঙ্কর একটা জিনিস। মেবি, ইমাজিন এগুলো করা যাবে না। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ইট, without you are gonna make mistake. So you should avoid this type of word, imagine, maybe, hypothetic, inferior, this type of false word I call false word, কারণ আপনাকে রিয়েল ইনফরমেশনের সাথে যুক্ত হতে হবে। রিয়েল ইনফরমেশনটা কি, প্যাসেজ এবং প্রশ্নের ভাষাটা ঠিক আছে কিনা, বা অপোজিট আছে, ডিফারেন্ট আছে, বা মিসিং আছে, এগুলো আপনাকে জাজ করা লাগবে। ট্রু মিন্স, true means true, false means something has been changed. False means something has been changed, মানে কোনো কিছু চেঞ্জ করা হয়েছে, অপোজিট আছে, অপোজিট। নট গিভেন, দ্যাটস মিনস প্রশ্নের সাথে অ্যান্সারের তেমন কোনো মিল নাই, অর্থাৎ মিলই নাই, পুরাটাই মিসিং। সো হয় সাম প্যাসেজ ইনফরমেশন এবং কোশ্চেন ইনফরমেশন টোটালি মিসিং, এখানে এর কোনো অস্তিত্ব নাই, সেক্ষেত্রে আমরা জাস্ট we are gonna for not given answer.
কারণ প্যাসেজ এবং কোশ্চেনের মিল নাই। যদি মিল থাকে ট্রু, আর যদি প্যাসেজ এবং কোশ্চেনের ভিতরে সব ঠিক আছে, সামথিং চেঞ্জ আছে, দ্যাটস মিনস এটা অপোজিট, এটাকে আপনাকে ফলস দিতে হবে। ওকে, আমি সবসময় বলি কিওয়ার্ড রিসার্চটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন তাহলে অ্যান্সারটা খুঁজে পাওয়ার সম্ভাবনা, পসিবিলিটিস বেশি থাকবে। সাপোজ কোশ্চেন নাম্বার 1, হ্যান্ডারসন rarely visited the area around Press Estate when he was younger. Rarely আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ, চুয়েস ল্যাঙ্গুয়েজ, এটাই মূলত কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, ফলস, নট গিভেন অর ট্রু, এটাই নির্ধারণ করবে, এটাই আপনাকে পথটা দেখিয়ে দিবে কোন রুটটা আপনার জন্য। অ্যান্ড প্রেস our main keyword we can say, because press begin with capital letter. When something start with capital letter, that means it's a pure noun. So আপনাকে পিওর নাউন কখনো চেঞ্জ হয় না, এক কথায়। এই প্রেস স্টেট ধরে আপনি প্যাসেজে খুঁজলে অবশ্যই রিয়েল ইনফরমেশনটা পাবেন, রিয়েল প্যাসেজটা খুঁজে বের করতে পারবেন। ওকে, নেক্সট, হ্যান্ডারসন pursued a business career because it was what his family wanted. কি এখানে বিজনেস ক্যারিয়ার, ইটস আ কিওয়ার্ড, অ্যান্ড হোয়াট ইজ ফ্যামিলি ওয়ান্টেড, এর টার্গেট ল্যাঙ্গুয়েজ, টার্গেট সেন্টেন্স বলতে পারি। ফ্যামিলিটাকে আমরা কিওয়ার্ড হিসাবে নিতে পারি কিছু ক্ষেত্রে। অ্যান্ড নাম্বার 3, Henderson and Notman were surprised by the result of their 1865 experiment. এখানে দেখেন, যখন আমি এর আগের ভিডিওতে বলছি স্ক্যানিং ক্ষেত্রে বা কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে, দ্যাটস মিন কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে নেমস, ডেট, স্পেসিফিক ডিটেলস এগুলো সিলেক্ট করা লাগবে। এখানে ডেট আছে, সো আমরা ডেট সিলেক্ট করব, এবং সারপ্রাইজড আওয়ার টার্গেট ল্যাঙ্গুয়েজ। ওকে, নাম্বার 4, there are many similarities between Henderson's early landscape and those of Notman. ওকে, আমরা এই সেন্টেন্সে সিলেক্ট করতে পারি নটম্যান। হ্যান্ডারসন নেম আমরা সিলেক্ট করতে পারি, কিন্তু এই প্যাসেজটা মূলত হ্যান্ডারসনকেই নিয়ে। সো হ্যান্ডারসন বিভিন্ন জায়গায় থাকে প্যাসেজের, সো এক্ষেত্রে হ্যান্ডারসন সিলেক্ট করলে আপনি সঠিক ইনফরমেশনটা পাবেন না। সো এবং নিতে পারি আর্লি ল্যান্ডস্কেপস। ওকে, অ্যান্ড নাম্বার 4, many similarities. This is our target language, choice language, what we say. The studio that Henderson opened in 1866 was close to his family. Okay, 1866 our target language. And we can take as a target language studio. That's okay. And এই সেন্টেন্সে আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজটা খুঁজবো অফেন, নো, we can select close, because এটা আপনার বাড়ির নিকটে অর দূরে এই জাতীয় ইনফরমেশন দিতে পারে, অর্থাৎ আবার বাড়ির নিকটেও না, দূরেও না হতে পারে। সো ক্লোজ is a good target language. Henderson gave up portraiture so that he could focus on taking photographs of scenery. We can select scenery, it's maybe
সিনারি এটা হচ্ছে সিনোনিম হইতে পারে, সো উই ক্যান সিলেক্ট পর্ট্রেচার। And number 7, when Henderson began work for the intercolonial railway, the Montreal to Halifax line had been finished. Okay, দেখেন এই সেন্টেন্সে দুইটা কিওয়ার্ড আছে। সাপোজ ইন্টারকলোনিয়াল রেলওয়ে, হ্যালিফ্যাক্স। Our target language we can take as a target language finished. And number 8, Henderson's last work as a photographer was with the Canadian Pacific Railway. So this is our keyword. And last work, the target language. Why last work target language? কারণ তার ফটোগ্রাফের আগে অন্য কাজ করতো কিনা, বা এটা তার লাস্ট কাজ নাও হতে পারে অ্যাজ এ ফটোগ্রাফার। সো এই লাস্ট ওয়ার্কটা কী ছিল এটাই আমরা জানবো, প্যাসেজে গিয়ে খুঁজবো। ওকে, number 1, Henderson largely visited the area around Press Estate when he was younger. So we will find Press Estate. Okay, I got Press Estate. Press Estate farmland, family. Okay, I got family. No, sorry, family. No. Press Estate. Oh, I got Press Estate. The family often stayed at Press Castle, the last mentioned on the northern edge of property. Henderson rarely visited the area around Press Estate when he was younger. Henderson যখন ছোট ছিল বা শিশুকাল, তখন এই প্রেস স্টেটের এরিয়াতে খুবই কম পরিদর্শন করতেন বা ভিজিট করতেন। দ্য ফ্যামিলি অফেন স্টেড অ্যাট প্রেস ক্যাসেল, and Alexander spent much of his childhood in the area. Then এই সেন্টেন্সের ভিতরে দি ফ্যামিলি অফেন প্রায়ই প্রেস ক্যাসেলে থাকতেন, বাট কোশ্চেন্সে লার্লি খুবই কম। দ্যাটস মিনস এটা অপোজিট গেছে, এটা অপোজিট। আর যখন অপোজিট হবে তখন আমরা ফলস দিব, ফলস। Number 2, Henderson pursued a business career because it was what his family want. Okay, Henderson places weekend. I got business career. Then there is more information there. Okay, I got it. Is the right sentence. দেখেন, although he never liked the prospect of a business career, he stayed with it to please his family.
হ্যান্ডারসন পারসুইড এ বিজনেস ক্যারিয়ার বিকজ ইট ওয়াজ, এখানে বলছে যদিও তিনি, অলদো হি নেভার লাইক প্রসপেক্ট অফ বিজনেস ক্যারিয়ার, যদিও তিনি কি বিজনেস ক্যারিয়ার পছন্দ করেনি, হি স্টেড উইথ ইট হিজ ফ্যামিলি, তার ফ্যামিলি কি, ফ্যামিলিকে কি প্লিজ করার জন্য, সন্তুষ্ট করার জন্য সেটা করেছে। প্রশ্নে কি হ্যান্ডারসন পারসুইড আ বিজনেস ক্যারিয়ার বিকজ ইট ওয়াজ হোয়াট ইজ ফ্যামিলি ওয়ান্ট, দেখেন হোয়াট ইজ ফ্যামিলি ওয়ান্ট, তার ফ্যামিলি চাইছিল সে বিজনেস ক্যারিয়ার করতে। সো সেক্ষেত্রে হ্যান্ডারসন বিজনেস ক্যারিয়ারটা করছে, সে লাইক করতো না কিন্তু তার ফ্যামিলি চাইছে যে করতে, সো ফ্যামিলি চাইছিল বলে সে বিজনেস ক্যারিয়ারটা করছে। আর এখানে বলছে ফ্যামিলিকে শান্ত করার জন্য, অর্থাৎ সন্তুষ্ট করার জন্য। সো দ্যাটস মিনস অ্যান্সার ট্রু। Henderson and Notman were surprised by the result of their 1865 experiment. Okay, Henderson. We'll find Henderson. Sorry, Notman. We'll find Notman. Notman. We got Notman. 1865. 1865. তাদের এক্সপেরিমেন্ট এত সালে তাদের এক্সপেরিমেন্ট রেজাল্ট দ্বারা তারা সারপ্রাইজ হয়েছিল। সো প্রশ্নে এটা বলছে, আমি কোশ্চিনে কি কোশ্চিনে এটা বলছে, প্রশ্নে বলে এটা। সো Notman's in spite of their friendship, their style of photography were quite different. Photography were quite different. That means different. দেখেন সেন্টেন্সে there are many similarities between Henderson early landscape and those of Notman. এখানে কোশ্চেনে বলছে many similarities but passage say it's different, many similarities but different. So we can go for opposite, অর্থাৎ প্যাসিভ এবং প্রশ্নের অপোজিট আমরা ফলস দিব এটা, because of opposite. Number 5, the studio that Henderson opened in Atho was close to his family. So we'll find 1866, 85, 1866. Okay, 1866. Okay, I got. He gave up his business to open a photography studio at other views. Did you say anything close to his home? I didn't see close to his home. So we can go for number 5 is not given. Number 8, Henderson gave up portraiture so that he could focus on taking photographs of scenery. Okay. Henderson gave up portraiture so that he could focus on taking photographs of scenery. He dropped means give up. Focus on specialize in landscape photography and other views, sceneries. That means কোশ্চেনের সাথে প্যাসেজের ইনফরমেশন মিল আছে, দুইটাই মিল আছে। সো
যখন প্যাসেজ এবং কোশ্চেনের ভিতর মিল থাকবে, দেখেন এখানে এই সেন্টেন্সে তেমন অমিল নাই, পুরোটাই মিল, জাস্ট সিনোনিম ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। সো সেক্ষেত্রে আমরা এটাকে ট্রু দিতে পারি। হি গেভ আপ, হি ড্রপড, portraiture, portraiture, specialize, focus on, landscape in photography and other views, photographs and other view. That's matching. Number 7. When Henderson began work for the intercolonial railway, the Montreal to Halifax line had been finished. Okay, this is our target language. We will find Montreal to Halifax. Okay, intercolonial railway, Montreal to Halifax. We got it. Okay, when Anderson began work for the intercolonial railway and the rail Montreal to Halifax line had been finished. Okay, এখানে কি বলছে, construction of intercolonial undertaking for and Montreal. A commission from the railway to record the principal structure along the almost complete line connecting Montreal to, এখানে ফিনিশ দেখেন, Montreal to Halifax. So line had been connecting to Montreal to Halifax. Okay, Montreal to Halifax line had been finished. এখানে কি বলছে, the almost complete line connecting Montreal to Halifax, এখানে অলমোস্ট দেওয়া আছে, এখানে বলছে ফিনিশড আর এখানে বলছে প্রায় ফিনিশড। সো এক্ষেত্রে কোশ্চিন এবং প্যাসেজের দুটা অপোজিট, যখন অপোজিট হবে তখন আমরা কি করব, ফলস দিব, ফলস। Henderson last work as a photographer was with the Canadian Pacific. Okay, CPR, Canadian Pacific Railway. This is our matching sentence. He continued in this post until এত সাল পর্যন্ত সে জবটা করছে। When he retired completely from photographer. কে এখানে বলছেন যখন সে চাকরি থেকে অবসর নয়, তার লাস্ট কাজ ছিল ফটোগ্রাফার। এখানে দেখেন হ্যান্ডারসন লাস্ট ওয়ার্ক অ্যাজ এ ফটোগ্রাফার, দ্যাটস মিনস কোশ্চিন এবং প্যাসেজ দুইটা ল্যাঙ্গুয়েজে মিল আছে, দ্যাটস ওয়াই উই গো ফর ট্রু। Okay, today I have to say bye because I have done all the passages and give you and show you the right answer, how to solve the passages and questions. So
please support us and help us to make other video through subscribe. So please subscribe our channel. So we'll meet up for next video. Thank you for watching my video and stay with us. Thank you.